রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে আছেন সহকর্মী আদিত্য মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, বর্ষবরণ উপলক্ষে কি আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। 1432 বঙ্গাব্দের সূচনা হয়েছে মূলত সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, এবং আপনি জেনে থাকবেন যে 1967 সাল থেকে ছায়ানটের যে আয়োজনটা শুরু হয়েছিল রমনার বটমূলে, তখন মূলত পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করেই শুরু হয়েছিল বর্ষবরণের এই আয়োজন, যেখানে শুধু বর্ষবরণ নয়, প্রতিবাদের ভাষাও ছিল এই ছায়ানটের আয়োজনটি। এখন কালক্রমে সেটি 58 বছর পেরিয়ে 59 বছরে পরিণত একটি বটবৃক্ষের মতোই ছায়ানটের সেই আয়োজনের বয়স, যেখানে শুধু গান, শুধু কবিতায় প্রকৃতি বন্দনায় নয়, বর্ষবরণী নয়, বরং মানুষ ঘনিষ্ঠ যে চরিত্র আছে, মানুষের যে সার্বজনীনতা আছে, সেই সার্বজনীনতাকে কেন্দ্র করে মানুষ ঘনিষ্ঠ পৃথিবী নির্মাণের একটি প্রত্যয় আছে। সত্য, সুন্দর এবং প্রগতির যে লড়াই, সেই লড়াইকে মানুষ যেন জ্ঞানের পথে, আলোর পথে নিজেকে খুঁজে পেতে পারে, তার একটি বার্তা দেবার চেষ্টা প্রত্যেক বছরই চলে, যেখানে প্রতিধ্বনিত হয় রবীন্দ্রনাথ, নজরুল সহ জীবনানন্দ এবং বাংলার যে প্রাচীন গ্রামীণ ঐতিহ্যের যে আবহ আছে, সেই আবহকে কেন্দ্র করেই প্রত্যেক বছর এখানে যে সম্মিলন ঘটে, সেটি থেকেই আসলে বর্ষবরণের এই আয়োজনকে কেন্দ্র করে মানুষ প্রতি বছর আবারও একটু সিদ্ধান্ত নিতে পারে, আবারও নিজেকে নতুনভাবে রাঙিয়ে নিতে পারে কিভাবে একটি বছরে তারা যাপন করবে বাঙালিয়ানার সাথে। বাঙালিয়ানার যে ঘনিষ্ঠ এবং নিবিড় সম্পর্ক, সেখানেই এই ছায়ানটের আয়োজন একটি মাইল ফলক হয়ে দাঁড়িয়ে আছে। একইভাবে আপনাকে বলা যেতে পারে যে এই ছায়ানটের আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন অপশক্তির অপতৎপরতায় বারবার চক্ষুশূল হয়েছে এই আয়োজন। এখানে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং নানান যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা কাটিয়ে এই আয়োজনটা শেষ পর্যন্ত এখানে উদযাপিত হচ্ছে। তো সব কিছু মিলে এই বর্ষবরণের রমনার আয়োজন বাংলার এবং বাঙালির যে চিরাচরিত আবহ আছে, রূপ আছে, সেই রূপ, রস এবং আবহের সঙ্গে নতুন বছরকে একটি প্রাতিষ্ঠানিকীকরণেরও একটি প্রয়াস এখান থেকেই ধ্বনিত হচ্ছে, এবং সেই সঙ্গে আলো এবং আলো ঘনিষ্ঠ জ্ঞানের যে উৎসকণা আছে, সেটিকেই ছায়ানট প্রত্যেকবারই প্রতিনিধিত্ব করে আসছে। তো শ্রাবন্তী, এই ছিল, এখনো চলছে যে আয়োজন, সেই আয়োজনের ছায়ানটের বর্ষবরণের আয়োজনের এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। শ্রাবন্তী। দর্শক, বর্ষবরণের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আদিত্য মামুন।